জমজম কূপ মক্কার মসজিদ আল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি বিশেষ কূপ। পবিত্রতা ও বৈশিষ্ট্যে জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম। কাবা ঘরের ফজিলতের সঙ্গে জমজম কূপের মহত্তা ওতপ্রোতভাবে জড়িত। মুসলমানদের কাছে জমজম কূপের পানি অত্যন্ত বরকতময় ও পবিত্র। এমনকি জমজম কূপের পানির বিশেষত্ব বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন পৃথিবীর সবচেয়ে সেরা পানির উৎস জমজম কূপ সম্পর্কে বিস্তারিত জেনে আসি। আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন শিশুপুত্র ইসমাইল সহ বিবি হাজেরাকে মক্কায় রেখে আসেন, তার কিছুদিন পর জমজম কূপের আবির্ভাব হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুধের শিশু ইসমাইল ও বিবি হাজেরাকে মাত্র 1 মশক পানি এবং একটি থলেতে সামান্য কিছু খেজুর দিয়ে মক্কার একটি নির্জন মরুভূমিতে রেখে আসেন। হাজেরা আলাইহিসসালাম মক্কার নির্জন মরুভূমিতে কয়েকদিন পর্যন্ত ওই পানি ও খেজুর খেয়ে জীবন ধারণ করেন। কিন্তু একসময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো। তখন তিনি এক চরম অসহায়তার মধ্যে পড়ে যান। তার শিশু সন্তানটিও ক্ষুধার তাড়নায় ছটফট করতে লাগল। এমতো অবস্থায় তৃষ্ণা কাতর মা পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে লাগলেন। পরপর 7 বার দৌড়ানোর পরেও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চাইলেন। মহান আল্লাহ তাআলা মা হাজেরার দোয়া কবুল করলেন। তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার পায়ের নিচ থেকে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উতলে উঠছে এবং প্রবাহিত হচ্ছে। হযরত হাজরা আলাইহিসসালাম তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে পাড় বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামানোর জন্য নির্দেশ দিয়ে উচ্চ স্বরে বলেছিলেন, জমজম, অর্থাৎ থেমে যাও। হযরত হাজরা আলাইহিসসালামের উচ্চারিত সেই শব্দ থেকেই পৃথিবীর সবচাইতে পবিত্র কূপের নাম হয়ে যায় জমজম। পরবর্তীতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কায় মানব বসতি সূচনা করে। তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত। এক পর্যায়ে জুবহাম গোত্রের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে। জুবহাম গোত্রের লোকেরা হযরত হাজরা আলাইহিসসালামের সাথে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত। কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে লাগল এবং নানা ধরনের পাপাচারে লিপ্ত হল। ফলে আল্লাহর হুকুমে একসময় জমজম কূপের পানি শুকিয়ে যায়। সংস্কারের অভাবে একসময় জমজম কূপের স্থানও ভরাট হয়ে যায়। একসময় মানুষ এই কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। খ্রিস্টীয় 5ম শতাব্দীর শুরুতে হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর একজন পুরুষের নেতৃত্বে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় কুরাইশরা। এক পর্যায়ে খাজা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তখন আব্দুল মুত্তালিব জমজম কূপ অনুসন্ধানে আগ্রহী ও উদ্যোগী হন এবং তার এক পুত্র জায়েদকে সঙ্গে নিয়ে তিনি জমজম কূপ অনুসন্ধান অব্যাহত রাখেন। এক রাতে তিনি স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান। স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার পুত্র হারেসকে সঙ্গে নিয়ে কূপ খনন কার্য শুরু করেন এবং বাস্তবে জমজম কূপ আবিষ্কারে সক্ষম হন। তখন থেকে আবার মানুষ এই কূপের যত্ন নিতে শুরু করে। জমজম কূপ পৃথিবীর সবচাইতে পবিত্রতম ও বরকততম কূপ। এর পানি পৃথিবীর সর্বোত্তম ও সুস্বাদু পানি। বিভিন্ন হাদিসে এই পানির কল্যাণের কথা উল্লেখ আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি সম্পর্কে বলেছেন, জমজমের পানি হচ্ছে বরকতময় এবং তৃপ্তিদায়ক। এছাড়াও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পানি উত্তোলন করতেন এবং পান করতেন। জমজমের পানি শুধু তৃষ্ণায় নিবারণ করে না, এর মধ্যে ক্ষুধাও নিবারণের যোগ্যতা রয়েছে। এ পানি মানুষের শরীরের স্বস্তি ও প্রবৃদ্ধি করে এবং হজমেও সহায়তা করে। এছাড়াও জমজমের পানির বাহ্যিক বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত
জমজম কূপের আরও একটি অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এই কূপ থেকে লাখ লাখ লিটার পানি উত্তোলন করলেও এর পানিতে কখনোই স্বল্পতা দেখা যায় না। জমজম কূপ মূলত মহান আল্লাহ তাআলার এক কুদরতের নিদর্শন। মক্কায় হজ ও উমরা করতে আসা লাখ লাখ মানুষ প্রতি বছর লাখ লাখ টন পানি পান করে এবং বাড়িতে নিয়ে যায়, কিন্তু কখনোই পানির স্বল্পতা দেখা যায়নি। বস্তুত এ কথা দিবালোকের মতো সত্য যে জমজম কূপ মানুষের জন্য, বিশেষ করে হাজিদের জন্য আল্লাহর এক অপূর্ব নিয়ামত ও বরকতময় উপহার। কাবা ঘরের ২১ মিটার দূরে অবস্থিত এই কূপ থেকে প্রতিদিন প্রায় ২০ লক্ষাধিক ব্যারেল পানি উত্তোলিত হয়। এই কূপের পানি বন্টনের জন্য ১৪০৩ হিজরিতে সৌদি বাদশাহের এক রাজকীয় ফরমান অনুযায়ী হজ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়। বর্তমানে বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদ জমজমের পূর্ব ও দক্ষিণে পানি পান করানোর জন্য ২টি স্থান নির্মাণ করেছেন। দক্ষিণ দিকে ৬টি এবং পূর্ব দিকে ৩টি ট্যাপ লাগানো হয়েছে।